হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো দেবের আপকামিং রঘু ডাকাত এই সিনেমাটা নিয়ে। সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মহরত হয়ে গেছে। এই সিনেমাতেও আমরা দেবের সাথে ইদিকাকে দেখতে পারবো। দেখেন, খাদান 20 কোটি ছাড়িয়ে গিয়েছে। খাদানের নেট কালেকশন 20 কোটি প্লাস। রঘু ডাকাত সম্পর্কে আমি যতটুকু রিসার্চ করে জানলাম, এই সিনেমাটার বাজেট হবে খাদানের থেকেও বেশি। এই সিনেমাটা হবে আরো বিগ স্কেলে। একটা ইন্ডাস্ট্রি তখনই গ্রো করে, ধরেন খাদান আজকে ব্লকবাস্টার, খাদানের যে কালেকশন সেইখান থেকে এটার যে প্রোডাকশন হাউস তারা একটা ভালো প্রফিট করতে পেরেছে। ওয়েস্ট বেঙ্গলের মতন ইন্ডাস্ট্রিতে একটা কমার্শিয়াল ফিল্মের কালেকশন এই সময়ে দাঁড়িয়ে 20 কোটি প্লাস মানে অনেক কিছু। এখন দেবের খাদান সিনেমাটা হিট হওয়ার পরে যদি দেব আবার ফ্যামিলি ড্রামাতে ব্যাক করতো বা আরো যে বড় প্রোডাকশন হাউস গুলো রয়েছে তারাও যদি ভাবতো যে খাদান ব্যাটে বলে হয়তো লেগে গেছে, যার কারণে সিনেমাটা এত কালেকশন করেছে, ব্লকবাস্টার হয়েছে, এর পরবর্তীতে আমরা যে একটা বিগ বাজেটের সিনেমা বানাবো সেটা তো না হতে পারে। সেই মানিটা তো ব্যাক নাও আসতে পারে। যদি একটা ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাকশন হাউস এই ধরনের চিন্তা মাথায় রাখে তাহলে সেই ইন্ডাস্ট্রি কখনোই গ্রো করবে না। আমাদের ইন্ডাস্ট্রির যদি কথা বলি, একটা তুফানের পর কমার্শিয়াল জনরাতে এত বড় হিট, এত বড় সাকসেস পেয়েছে, এরপরে উচিত ছিল আরো 5টা এরকম কমার্শিয়াল ফিল্ম হওয়া, বাট কয়টা হয়েছে? খাদানের পরে দেবের আরো একটা বিগ বাজেটের সিনেমা আসতে যাচ্ছে, রঘু ডাকাত। সেই সিনেমার বাজেট হাই, সেই সিনেমাটা হবে বিগ স্কেলে, এবং দেবের যে স্ট্র্যাটেজি তার সিনেমা হিট করানোর, সেটা ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে এই কমার্শিয়াল জনরার ভিতর সে অডিয়েন্সের পালসটা ধরে ফেলেছে, যে কি করতে হবে, কি করলে সিনেমাটা চলবে আর কি না করলে সিনেমাটা চলবে না। একটা সিনেমা যে শুধু রিলিজ দিলেই হয় না, সেটা দেব খুব ভালোভাবেই বুঝে গেছে যে কোন সিনেমাটার জন্য আমাকে কি ধরনের স্ট্র্যাটেজি ট্রিক্স ইউজ করতে হবে। দেবের এই রঘু ডাকাত দেখবেন হিট বা সুপার হিট হবে। প্রথমত সে তো বুঝে গেছে যে একটা কমার্শিয়াল ফিল্ম কিভাবে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হয়। দ্বিতীয়ত তার যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, সেটা খাদান হতে পারে, সেটা একটা প্রজাপতি হতে পারে, সেটা কোনো ফ্যামিলি ড্রামা হতে পারে, সেটা কোনো কমার্শিয়াল কোনো মেইন স্ট্রিম ফিল্ম হতে পারে। এই যে দুই ধরনের অডিয়েন্স, এই দুই ধরনের অডিয়েন্সে কিন্তু এখন দেবের সিনেমা দেখছে। ফ্যামিলি ড্রামা হলে একটা অডিয়েন্স তার সিনেমা দেখছে, আবার খাদানের মতন একটা সিনেমা হচ্ছে সেটাও অডিয়েন্স দেখছে। গ্রাউন্ড লেভেলের যে অডিয়েন্স তারা কিন্তু দেবকে একসেপ্ট করে নিয়েছে। তো দেবকে দিয়ে যদি এই সময়ে আরো বেটার কিছু করানো যায়, সেটার রেজাল্ট, সেটার আউটপুট আরো বেটার কিছু হবে। ইন্ডাস্ট্রি বেঁচে থাকে কমার্শিয়াল ফিল্মের উপর। কমার্শিয়াল ফিল্ম চললেই অন্যান্য ফিল্ম চলে এবং সেখান থেকে ইন্ডাস্ট্রির গ্রো হয়। শুধু নাটক বানালে নাটকের অডিয়েন্সটাই পাবেন, গ্রাউন্ড লেভেলের অডিয়েন্সটা পাবেন না। বাট আপনি যদি সময়ের সাথে তাল মিলিয়ে সেই গ্রাউন্ড লেভেল প্লাস আপার ক্লাস এই দুইটা শ্রেণীকে মিক্সড করে কিছু দিতে পারেন, তাহলে তখন সেই দুই ধরনের অডিয়েন্সই সেটা একসেপ্ট করবে খুব ভালোভাবে। যেটার প্রমাণ একটা খাদান, যেটার প্রমাণ একটা তুফান। তো রঘু ডাকাত সম্ভবত এই বছরেরই পুজোতে রিলিজ হবে। সো অবশ্যই শুভকামনা দেবের জন্য, আরো একটা সুপারহিট ফিল্মের জন্য। রঘু ডাকাত নিয়ে আপনারা কতটা এক্সাইটেড এবং এই ফিল্ম রিলেটেড আপনাদের কাছে আরো কোনো আপডেট থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।